নমস্কার বন্ধুরা, গীতা পাইলস গার্ডেনে আরো একটি ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছো তারা বিভিন্ন রকম কমেন্ট করছো, আর যদি একান্তই কমেন্টের রিপ্লাই পেতে চাও তাহলে কিন্তু গীতা পাইল গার্ডেনে মানে ইউটিউবে গিয়ে কমেন্টগুলো করবে। সেই ভিত্তিতে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই করব। গাছের কি ধরনের তোমাদের প্রবলেম গুলো আছে। টব রেডি করছি, টবটাকে ভালো করে ছিদ্র করে নেওয়ার পর ড্রেনেজ করে দেওয়া হলো। তারপরে কোকোপিট আর নর্মাল গোবর সার যুক্ত মাটি দিয়ে টব রেডি করা হলো। টবটা রেডি করে গাঁদা ফুলের গাছ এনেছি, সেগুলোই লাগানো হবে। এটা একটা রাজলক্ষ্মী গাঁদা নামে পরিচিত। যাই হোক, যারা চিনে থাকবে তারা তো চিনবেই, আর যারা জানো না তারা চিনে রাখো। অয়ন ঘোষ কমেন্ট করেছে, যদি কলার খোসা ভেজানোর জল গাছে দেওয়াতে গাছ কেমন যেন শুকিয়ে যায়। কলা ভেজানো জলটা কিন্তু প্রতিদিন দেবে, 15 দিনে একদিন অথবা 7 দিনে একদিন এরকম দেবে। কারণ এই কলা ভেজানো জলটা যখন দেওয়া হবে গাছে কিন্তু ফুল ফল বেশি আসবে। এবার যখন ফুল ফল বেশি আসবে তখন কিন্তু গাছ অলরেডি কমজোর হয়ে যাবে। গাছের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করলে গাছকেও কিন্তু দিতে হবে। কলা ভেজানো জল দেওয়ার সাথে সাথে গোবর সার যুক্ত মাটিও কিন্তু গাছকে দেবে। দেখা হচ্ছে।